নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ। এবার রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়ে গেল খেলা। আর এই মুহূর্তে রাজ্যের টিএমসির দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষকে তারা কিন্তু অপসারিত করে দিল। আর এর আগেই কিন্তু তিনি তার একটি পদ থেকে অপসারিত হয়েছিলেন, তবে আজকে নতুন করে তার যে পদটি ছিল সেখান থেকেও তাকে অপসারিত করে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল। আর কুণাল ঘোষকে ইতিমধ্যে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। আগেই কিন্তু দলের মুখপাত্র পদ থেকে তাকে সরিয়ে দিয়েছিল টিএমসি। আর সম্প্রতি তাকে বিজেপি প্রার্থী অর্থাৎ তাপস রায়ের প্রশংসা করতে দেখা গিয়েছিল, যে ভিডিওটি আপনাদের সামনে কিছুক্ষণ আগেই তুলে ধরা হয়েছে। আর সব মিলিয়ে কিন্তু এবার নতুন করে তাৎপর্যপূর্ণ এই পদক্ষেপ নিয়ে ফেলল টিএমসি। আপনাদের একটি কথা জেনে থাকা দরকার যে বুধবার সকালে কিন্তু কলকাতার উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় শোনা গিয়েছিল কুণালের কণ্ঠে, অর্থাৎ কুণাল ঘোষের গলায়। আর এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ফেলল তৃণমূল কংগ্রেস। আর কয়েক মাস আগে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মুখপাত্র পদ তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এবার কিন্তু তার সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ তাকে অপসারণ করে দেওয়া হয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যেই তারা নোটিশ জারি করেছে আজ 1 মে, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটি আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই নোটিশটি ইতিমধ্যেই কিন্তু জারি হয়ে গেছে। তবে সব থেকে এখন ভাবার বিষয় যে এবার কুণাল ঘোষ কী করবেন। তিনি কি নতুন করে কোনো রাজনীতি শুরু করবেন, নাকি তার মনে অন্য কিছু রয়েছে, সেটি নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট নিয়ে আসবো। অবশ্যই কুণাল ঘোষ এই ব্যাপারে কিছু বলবেন, সেই নিউজটিও কিন্তু প্রকাশিত হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নতুন আপডেট খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো।